সন্দেশখালী নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। ৪৯ দিন পেরিয়ে গেলেও এখনও ধরা পড়েননি শেখ শাহজাহান। শাসক দল ও প্রশাসনের উপর একের পর এক তোপ দেখে চলেছেন বিরোধী রাজনীতিকরা। আন্দোলনে সরব হয়েছেন সন্দেশখালীর নির্যাতিতারাও। এবার তাঁদের সঙ্গে দেখা করতে রাজ্যে আসছেন দেশের প্রধানমন্ত্রী তথা শীর্ষ বিজেপি নেতা নরেন্দ্র মোদী। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দিল্লি থেকে আগেই জানিয়েছিলেন, সব ঠিকঠাক থাকলে আগামী ৬ মার্চ বারাসাতের কাছারি মাঠে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্য বিজেপির পরিকল্পনা, সেই সভায় সন্দেশখালীর নির্যাতিতাদের উপস্থিত করানো হবে। দলীয় সূত্রে খবর, আলাদা মঞ্চ করে বসানো হবে তাদের। সেখানে মুখ ঢেকে প্রধানমন্ত্রীর মুখোমুখি হবেন তাঁরা। রাজ্য বিজেপি জানিয়েছিল, মার্চের প্রথম সপ্তাহে পশ্চিমবঙ্গে আসতে পারেন প্রধানমন্ত্রী মোদী, সন্দেশখালীতেও যেতে পারেন। পরে সুকান্ত দিল্লিতে বসে সেই তারিখ নিশ্চিত করেন। ৬ মার্চ বারাসাতে মহিলা সম্মেলন করবেন প্রধানমন্ত্রী। ২৯ ফেব্রুয়ারি রাজ্যে আসার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। ওই দিন নদিয়ার মায়াপুরে ইসকনের মন্দিরে যাওয়ার কথা ছিল তাঁর। এরপর রানাঘাট সহ আশপাশের কয়েকটি লোকসভার বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসার কথা ছিল শাহের। সেই সফর বাতিল হয়েছে। রাজনৈতিক মহলের মতে, সন্দেশখালী কাণ্ডের জেরেই রাজ্য সফর আপাতত স্থগিত রাখলেন শাহ। পাশাপাশি বিজেপি সূত্রে এমনও শোনা যাচ্ছে যে রাজ্যের শীর্ষস্থানীয় নেতানেত্রীরাও চাইছিলেন না যে এই সময় বঙ্গ সফরে আসুন কেন্দ্রীয় নেতৃত্ব। কারণ সন্দেশখালীর আন্দোলনকে বৃহত্তর করে তুলতে প্রায় প্রতিদিনই রাস্তায় নামছেন তারা। তাই এই সময় শাহ যদি রাজ্য সফরে আসেন, তাহলে তাঁকে নিয়ে ব্যস্ত হয়ে পড়তে হবে রাজ্য নেতৃত্বকে। ফলে তাঁদের আন্দোলনে ভাটা পড়তে পারে, সরে যেতে পারে ফোকাস। আপাতত রাজ্য বিজেপির লক্ষ্য প্রধানমন্ত্রী মোদীর সমাবেশ সফল করা। হাই নিউজ নেটওয়ার্ক।